হ্যালো ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু ডব্লিউপি গাইড। আজকে তোমাদের জন্য প্রেসি রাইটিং এর ফরম্যাট যেগুলো হয় বা কনসেপ্ট যেগুলো হয়, কীভাবে আমরা প্রেসিটা লিখি সাধারণত, বা প্রেসি লেখার আগে আমাদের কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হয়, সেই বিষয় নিয়েই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। এবং এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে যারা যারা ডব্লিউবিপিএসআই এর মেইনসের জন্য প্রিপারেশান নিচ্ছ, বা তোমরা যারা পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এর মেইনসের জন্য প্রিপারেশান নিচ্ছ, বা ধরো অন্য অন্য প্রিপারেশান, যেমন তোমার সিএপিএফএসি, ঠিক আছে, সিএপিএফএসিতেও কিন্তু তোমার প্রেসি রাইটিং আসে। তো যাই হোক, এইগুলোর জন্য যারা তোমরা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্যই মেনলি ভিডিওটা। তোমরা ভিডিওটা দেখো, আসলে আশা করি ভীষণই হেল্পফুল হবে। তো তো চলো বেশি সময় নষ্ট না করে তোমাদের যে মেইন প্রেসির টপিকটা আছে সেই টপিকের মধ্যে আমরা ঢুকে যাই। তো টপিকের মধ্যে ঢোকার আগে একটা কথা বলে নিই যে তোমাদের প্রেসি জিনিসটা কী। আসলে প্রেসি জিনিস মানে হচ্ছে কোনো জিনিসের সার সংক্ষেপ, বা কোনো একটা টপিক আছে সেই টপিকের সারবত্তাটা কী আছে, সেই টপিকটায় বলতে কী চাইছে সেটা যাতে অনেক কম শব্দ খরচ করে তুমি বলতে পারো। তো সেই জিনিসটা করার আগে তোমার সবার প্রথম যে জিনিসটা প্রয়োজন, যে তুমি ভালো করে বুঝতে পারছো যে টপিকটায় বলতে কী চাইছে। তুমি নিজে সেটা পড়ছো, পড়ে বুঝছো। তুমি নিজে যদি বুঝতে পারো তবেই কিন্তু তুমি সেই জিনিসটাকে আরেকটু ছোট করে লিখতে পারবে, নইলে কিন্তু সেটা ছোট করে লেখা সম্ভব হবে না। তো আমরা পুরো প্যাসেজের মধ্যে চলে যাই, এবং এর মধ্যে যদি কখনো মনে হয় যে কোনো একটা কনসেপ্ট তোমাদের আরও ভালো করে বোঝানোর দরকার, তাহলে সেটা আমি মাঝে মাঝে বলতে বলতে যাব। তো পড়া শুরু হওয়া যাক। ট্রেডিং ইজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ ট্রেডিং বলতে এখানে বাণিজ্যের কথা বলছে। বাণিজ্য কি? একটি সামাজিক কার্যকলাপ। হুয়েভার আন্ডারটেক্স টু সেল এনি কাইন্ডস অফ গুডস টু দ্য পাবলিক, কোনো মানুষ যে কোনো একটি দ্রব্য, গুডস অর্থাৎ দ্রব্য, সাধারণ মানুষের কাছে বিক্রি করার কথা ভাবে বা বিক্রি করার দায়িত্ব গ্রহণ করে, ডাজ হোয়াট অ্যাফেক্টস দ্য ইন্টারেস্ট অফ দ্য আদার পারসনস অ্যান্ড অফ সোসাইটি ইন জেনারেল। তাই তো? সুতরাং কী বলছে, যদি কোনো ব্যক্তি কোনো একটা দ্রব্য বিক্রি করার কাজ শুরু করে, তাহলে সে কী করে? সে আমাদের যে ইন্টারেস্ট আছে, কিসের ইন্টারেস্ট? ব্যক্তিগত মানুষের এবং সোসাইটি, তাদের যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটা কী করে তার উপর প্রভাব ফেলে। Thus, his conduct in principle comes within the jurisdiction of society. সেই জন্য তার যেই কন্ডাক্ট বা তার যেই কার্যকলাপ, সেই কার্যকলাপ কী হয়? আমাদের জুরিসডিকশন অফ সোসাইটি বা সমাজের যে এখতিয়ার, সেই সমাজের এখতিয়ারের মধ্যে নীতিগতভাবে তার এই কাজকর্মগুলো কিন্তু পড়ে যায়। Accordingly, it was once held to be the duty of the governments in all cases which were considered of importance. সেই মতোই ইট ওয়াজ ওয়ান্স হেল্ড টু বি দ্য ডিউটি অফ দ্য গভর্নমেন্ট, এটা এক সময় গভর্নমেন্ট বা সরকারের ডিউটি বা কর্তব্যের মধ্যে পড়তো সেই সমস্ত বিষয়গুলো। কোন সমস্ত বিষয়গুলো? হুইচ ওয়ার কনসিডার্ড অফ ইম্পর্টেন্স, যেই সমস্ত বিষয়গুলো প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ মনে হতো। যেমন ফিক্সড প্রাইসেস বা মূল্য নির্ধারণ করা, অ্যান্ড রেগুলেট দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচার বলতে উৎপাদনের যেই প্রসেস বা পদ্ধতি, সেই পদ্ধতিটাকে রেগুলেট করা বা নিয়ন্ত্রণ করা। অর্থাৎ কী বলতে চাই সেই বাক্যটায়, যে কোনো জিনিসপত্র, সেই জিনিসপত্রটা কি তৈরি করার যেই পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ন্ত্রণ করা, বা কোনো জিনিসের দাম নির্ধারণ করা, সেই জিনিসটা কি একসময় গভর্নমেন্ট বা সরকারের কাজ বা দায়িত্ব হিসাবে ধরা হতো। তাহলে এই বাক্যটাও বোঝা গেল। পরে চলে যাচ্ছি। বাট ইট ইজ নাও রেকগনাইজড দো নট টিল আফটার এ লং স্ট্রাগল। অনেক কি বলছে, যে দো নট টিল আফটার এ লং স্ট্রাগল, অর্থাৎ অনেক সংগ্রামের পরেও যেটা বোঝা যায়নি, বাট ইট ইজ নাও রেকগনাইজড, কিন্তু এটা এখন বুঝতে পারা গেছে, দ্যাট যে বোথ দ্য চিপনেস অ্যান্ড গুড কোয়ালিটি অফ কমোডিটিস, যে কোনো একটা দ্রব্য, সেই দ্রব্যের চিপনেস অর্থাৎ কতটা সস্তায় পাওয়া যায়, এবং তার যে গুড কোয়ালিটি অর্থাৎ তার যেই গুণমান, সেই গুণমানটা ভালো কি মন্দ, সেই জিনিসটা আর মোস্ট এফেক্টিভলি প্রোভাইডেড
ফর বাই লিভিং দ্য প্রডিউসার অ্যান্ড সেলার্স পারফেক্টলি ফ্রি। কী বলছে এখানটায়, যে এখন বোঝা গেছে যে কোনো দ্রব্যের সস্তা কতটা হবে বা তার কোয়ালিটি কতটা ভালো হবে, সেই জিনিসটা সব থেকে ভালোভাবে বোঝা যায় কিভাবে, বাই লিভিং দ্য প্রডিউসার্স অর্থাৎ যারা দ্রব্যটি তৈরি করছে এবং সেলার্স যারা দ্রব্যটি বিক্রি করছে তাদেরকে সম্পূর্ণভাবে মুক্ত রেখে দিয়ে। অর্থাৎ দেখো, এর আগের যে বাক্যটা বলছিল, এর আগের বাক্যটাই কিন্তু বলছিল যে আমাদের মার্কেট যেটা, সেটা গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রণ করা হতো, কারণ মার্কেটটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এবং এটি সোসাইটি বা সমাজের যে সমস্ত স্বার্থ আছে সেই স্বার্থগুলোকে নিয়ন্ত্রণ করত। কিন্তু কি দেখা যাচ্ছে, পরে যখন অনেক কিছু সোসাইটি চেঞ্জ হলো বা সমাজের অগ্রগতি হলো, তখন কি হলো, দেখা গেল যে যেই জিনিসপত্রগুলো মার্কেটে বিক্রি হচ্ছে সেই জিনিসপত্রের চিপনেস এবং তার গুণমান, সেই গুণমানটা সবথেকে ভালোভাবে কীভাবে বোঝা যায়, যদি আমরা যারা প্রস্তুতকারক আছে তাদেরকে এবং যারা বিক্রেতা আছে তাদেরকে খুব স্বাধীনভাবে তাদের কাজ করতে দিই এবং তাদের সেই সমস্ত কাজগুলো কোনোভাবে রেগুলেট না করি। আন্ডার দ্য সোল চেক অফ ইকুয়াল ফ্রিডম, ঠিক যেটা খুব সমানভাবে এবং স্বাধীনভাবে অন্যান্য অন্যান্য বায়ার্স যারা থাকবে বা অন্যান্য ক্রেতা যারা থাকবে তারা যাতে সেই জিনিসটা আরও স্বাধীনভাবে চেক করে নিতে পারে, ফর সাপ্লাইং দেমসেলভস এলসওয়্যার, যাতে তাদের অন্য অপশানসগুলো থাকে। অর্থাৎ দেখো, এই বাক্যটার মধ্যে কি বলতে চাইছে, যে যখন বিক্রেতা এবং যারা তৈরি করছে তাদেরকে সম্পূর্ণভাবে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে দেওয়া হয় এবং যারা ক্রেতা আছে তাদেরকেও সেই স্বাধীনতাটা দেওয়া হয় যাতে তারা অন্য কোথাও থেকে তাদের জিনিসপত্রগুলো কিনতে পারে, তখন কি হয়, তখন কিন্তু সবথেকে ভালোভাবে আমাদের যেই চিপনেস অর্থাৎ সস্তা এবং গুড কোয়ালিটি অর্থাৎ ভালো যেই গুণমান সেই জিনিসটা ঠিক করে ধরে রাখা যায়। তাহলে প্যাসেজটা নিশ্চয়ই বোঝা গেল এবং এখন তাহলে আমরা চলে যাই মেইন রাইটিংয়ের মধ্যে। তো রাইটিংয়ের মধ্যে তোমাদের একটা কথা বলতে চাই আমি, যে এই প্যাসেজটা তো আমাদের পড়া হলো, ঠিক আছে। পরীক্ষার সময় তোমরা যখন এই প্যাসেজগুলো পড়বে তখন একটা কাজ করবে, দেখবে একটা বা দুটো তিনটে সেন্টেন্সের মধ্যে, ধরো তুমি এখানে সেন্টেন্সগুলো, এটা 1 নম্বর সেন্টেন্স, এটা 2 নম্বর সেন্টেন্স, এটা 3 নম্বর সেন্টেন্স, আর কোথায় গেল, এটা 4 নম্বর সেন্টেন্স, এইরকমভাবে বেশ 5-6টা সেন্টেন্স তুমি পাবে। এবার যখন সেন্টেন্সগুলো পড়বে তখন একটা বা দুটো সেন্টেন্স মিলে যখন যোগ করে দেখবে একটা সেন্ট্রালাইজড আইডিয়া তোমাকে দেওয়ার চেষ্টা করছে। কেমন, ধরো দেখো প্রথম সেন্টেন্সটা, ট্রেডিং ইজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি হুইচ আন্ডারটেক্স টু সেল এনি কাইন্ড অফ গুডস টু দ্য পাবলিক, ডাজ হোয়াট অ্যাফেক্টস দ্য ইন্টারেস্ট অফ আদার পারসনস অ্যান্ড সোসাইটি ইন জেনারেল। অর্থাৎ এখানে ব্যবসার কথা বলছে, ঠিক আছে। সেই ব্যবসা অন্যান্য মানুষদের এবং সোসাইটির ওপর যেই প্রভাবটা ফেলে, অর্থাৎ সোসাইটির ওপর যেই প্রভাবটা পড়ছে সেই প্রভাবটা এবং অন্যান্য মানুষদের যেই ব্যক্তিগত বিহেভিয়ার, সেই বিহেভিয়ারকে কী করছে, নিয়ন্ত্রণ করছে। তো ব্যবসা কী করছে, সোসাইটির ওপর প্রভাব ফেলছে। এই যেই প্রথম দুটো বাক্য আছে, এই প্রথম দুটো বাক্যের মেইন থিম কিন্তু ব্যবসা, এবং ব্যবসাটা কীভাবে মানুষজন এবং ইন আ লার্জার স্কেল সোসাইটিকে অ্যাফেক্ট করছে বা সোসাইটির ওপর প্রভাব ফেলছে। পরের বাক্যটা দেখো, দাস হিজ কন্ডাক্ট ইন প্রিন্সিপাল কামস উইদিন দ্য জুরিসডিকশন অফ সোসাইটি, ফুল স্টপ, অ্যাকর্ডিংলি ইট ওয়াজ once held to be the duty of the governments in all cases which were considered of importance to fix prices and regulate the process of manufacture। অর্থাৎ কি বলছে, যেই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট ছিল বা প্রয়োজনীয় ছিল সেই জিনিসগুলোর দাম এবং সেগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার কাছে ছিল, গভর্নমেন্টের কাছে। দ্বিতীয় যেই কনসেপ্টটা, এখানে একটু ফাঁকা জায়গায় লিখি আমরা। প্রথম বলছি কি আমরা, যে সোসাইটির উপর মার্কেটের অথবা ট্রেড এর প্রভাব, এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 1। কনসেপ্ট নাম্বার 2,
গভর্নমেন্ট কী করতো রেগুলেট করতো ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটিস। 3 নম্বর পয়েন্ট কি বলছে যে বেশ কিছুদিন পরে আমরা বুঝতে পারলাম যে কোনো জিনিসের চিপনেস এবং গুড কোয়ালিটি সেটা কীভাবে পাওয়া যায়, যে যদি প্রডিউসার এবং সেলার্স এবং বায়ার্স সবাইকেই পারফেক্টলি ফ্রি বা অন্যান্য সমস্ত কিছু কন্টেন্টস অথবা গভর্নমেন্টের যে নিয়ন্ত্রণ ছিল সেই গভর্নমেন্টের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে দেওয়া যায়। তাহলে 3 নম্বর পয়েন্ট কি বলছে যে টু ফ্রি দ্য বায়ার্স, সেলার্স অ্যান্ড প্রডিউসার্স from that regulation। তাহলে কি হবে অপশান মানে 4 নম্বর কনসেপ্ট, সেটা হচ্ছে চিপনেস পাওয়া যাবে এবং গুড কোয়ালিটি পাওয়া যাবে। তো এই যেই 4টে কনসেপ্ট তোমরা এই যেই প্যাসেজটা আছে এই প্যাসেজটা থেকে পেলে, সেরকম যখনই তুমি কোনো একটা প্যাসেজ লিখবে সেই সমস্ত প্যাসেজ থেকে কিন্তু এরকম কিছু মেইন কনসেপ্ট তোমরা পেয়ে যাবে, এবং সেই মেইন কনসেপ্টগুলো বা যে মেইন থিমসগুলো তোমাকে বলতে চাইছে বা বোঝাতে চাইছে সেইগুলো কিন্তু বুঝে নেওয়া, এবং পরীক্ষার হলে যদি প্রয়োজন হয় তবে এরকম ছোট্ট করে নোট করা, এই জিনিসটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা যখন এরকম ছোটো একবার পড়ে নিয়ে বা দুবার পড়ে নিয়ে যখন এরকম ছোটো করে নোট করে রাখবে পাশে, তখন দেখবে যখন তোমরা প্রেসিটা লিখবে তখন কিন্তু অনেকটা সুবিধা হবে। ক্লিয়ার? আর একটা জিনিস চেষ্টা করবে, তোমাদের যখন প্রেসি লিখতে হয় প্রেসির সঙ্গে কিন্তু একটা টাইটেলও তোমাদের দেওয়ার প্রয়োজন পড়ে, ঠিক আছে? এবার টাইটেলটা কিন্তু তোমরা প্রথমেই দিয়ে দেবে না, চেষ্টা করবে প্রেসিটা আগে নিজে লিখে নিতে পুরোটা। যদি লিখে নেওয়ার পরে টাইটেল দেওয়ার চেষ্টা করবে। কেন টাইটেল দেওয়ার পরে চেষ্টা করবে? যখন তুমি পুরোটা লিখে নেবে না, তখন তোমার মাথায় লেখার সঙ্গেই আরও অনেক চিন্তাভাবনা মাথার মধ্যে আসবে, এবং তখন দেখবে যে খুব ইজিলি অন্য একটা তুমি যেই টাইটেল পাচ্ছ সেটা পেয়ে যাচ্ছ। সুতরাং আগে টাইটেল দিয়ে তারপরে লেখা শুরু করবে না, আগে লেখা শুরু করে তারপরে টাইটেলের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। যাই হোক, তাহলে চলো আমরা আস্তে আস্তে মেন লেখাটার মধ্যে ঢুকে যাই, কেমন? চলো দেখো, প্রথম দুটো যেই কনসেপ্ট আছে সেই প্রথম দুটো কনসেপ্টকে একটা বাক্যর মধ্যে আমরা ঢোকানোর চেষ্টা করি, কেমন? ধরো এমনভাবে লেখা শুরু করি, মার্কেট অ্যান্ড ইটস প্র্যাকটিসেস আর social in nature and that's why গভট লিখবে না, এরকম governments tried to regulate the market in early times লিখলে ভুল হবে, আর্লিয়ার করো, আর্লিয়ার টাইমস। এইবার দেখো, এর মধ্যে আরও একটা কনসেপ্ট ছিল যে কিন্তু তারপরে কি হলো যে কোনো কিছুই কিন্তু কাজে লাগলো না, ঠিক আছে? কারণ কি দেখা গেল যে পরে যেই তোমাদের মার্কেটটা ফ্রি করে দেওয়া হলো তখন কিন্তু আরও ভালো জিনিস পাওয়া যাচ্ছে। যাই হোক, ট্রাই টু রেগুলেট দ্য মার্কেট ইন আর্লিয়ার টাইমস হুইচ আলটিমেটলি রেজাল্টেড ইন ফেইলিয়ার, লিখে দিতেই পারি আমরা, হুইচ রেজাল্টেড ইন ফেইলিয়ার, কেমন? পরের কনসেপ্টটা কি বলছে যে মার্কেটকে যদি ফ্রি করে দেওয়া হয় তাহলে কি হয় যে আমাদের মার্কেটের যেই
চিপনেস এবং কোয়ালিটি, সেই কোয়ালিটিটা আরও ভালো হয়ে যায়। তাহলে আমরা সেই কথাটাই লিখি না হয় যে it has been observed that it is beneficial for both traders, producers and consumers to set the market free from, কিসের থেকে ফ্রি করলে ভালো হয়, যে এনি রেগুলেশনস অথবা এনি রেগুলেটরি তোমার পলিসিস, ফ্রম এনি রেগুলেটরি অথরিটিস অ্যান্ড কী করতে হবে, অ্যান্ড let the factors of supply and demand, let the factors of supply and demand dictate the price of the commodities। দেখো আগের যে প্রেসিটা ছিল এটা 118 ওয়ার্ডের ছিল, এটা দেখবে তোমার মানে মোটামুটি 30-32 ওয়ার্ডের কাছাকাছি এসে দাঁড়িয়েছে এই প্রেসিটা। তো প্রেসিটা একবার পড়ে নিই। মার্কেট অ্যান্ড ইটস প্র্যাকটিসেস আর সোশ্যাল ইন নেচার, তোমরাও কিন্তু অবশ্যই করে যখন প্রেসি লিখবে তারপর একবার পড়ে নেবে। মার্কেট অ্যান্ড ইটস প্র্যাকটিসেস আর সোশ্যাল ইন নেচার অ্যান্ড দ্যাটস ওয়াই গভর্নমেন্টস ট্রাইড টু রেগুলেট দ্য মার্কেট ইন আর্লিয়ার টাইমস হুইচ রেজাল্টেড ইন ফেলিয়ার। হুইচ এখানে যদি একটা ওয়ার্ড যোগ করে নাও তুমি, দেখো আলটিমেটলি রেজাল্টেড ইন ফেলিয়ার, তাই না? দেখো এই যেই লেখাটা আছে লেখাটাকে আরও বেটার করে দেয়। ইট হ্যাজ বিন অবজার্ভড দ্যাট ইট ইজ বেনিফিশিয়াল ফর বোথ না, এখানে বোথ বললে ভুল করা হবে, বোথ মানে দুজনের কথা বলা হয়। ইট ইজ বেনিফিশিয়াল ফর ট্রেডার্স, প্রডিউসার্স অ্যান্ড কনজিউমার্স as well to set the market free from any regulatory authorities and let the factors of supply and demand dictate the price of the commodities। বেশ, এইরকম করে দিলে কিন্তু তোমাদের মোটামুটি একটা ভালো জায়গায় দাঁড়াচ্ছে। ক্লিয়ার? তো এটা আমি তোমাদের পড়তে যতটুকু বুঝলাম এবং যতটুকু লেখা নিজে এই মুহূর্তে মাথায় এলো সেইটুকু নিয়েই কিন্তু আমি এটা লেখার চেষ্টা করলাম। তো তোমরা দেখো, তোমরা যদি এতটা মানে এই সমস্ত ওয়ার্ডস যেগুলো ইউজ করা আছে, যেমন ধরো তোমার রেগুলেটরি অথরিটিস, ফ্যাক্টরস অফ সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, প্রাইস অফ দ্য প্রাইস নয়, কী বলবো এদিকে, ডিকটেট দ্য প্রাইস অফ দ্য কমোডিটিস, এইগুলো যদি নাও পাও, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে এই যেই মানে আমি পয়েন্টসগুলো আলাদা করে লিখলাম, এই পয়েন্টসগুলো লেখো আগে, লিখে সেই পয়েন্টসগুলোর ওপর সিম্পল 4টে বাক্য লিখে ফেলো। ঠিক আছে? সেই পয়েন্টসগুলোর উপর সিম্পল 4টে বাক্য লিখে ফেললেই দেখবে তোমাদের প্রেসিটা দাঁড়িয়ে গেছে। তো টাইটেলটা আমি দিচ্ছি না, টাইটেলটা এবং তোমরা নিজেরা আমার এইটা নয়, অন্য একটা প্রেসি, ঠিক এই লেখাটার ওপরেই অন্য একটা প্রেসি লিখে তোমরা কমেন্ট করো, দেখি আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা দেখেছো। আর যারা এই অবধি ভিডিওটা দেখেছো তাদের অনেক ধন্যবাদ, এবং যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে ভালো লাগবে। ওকে, চলো বাই বাই।